प्राक मुहूर्ते परमाराध्य परम दयाल भगवद अभिन्न परम करुणामय श्री गुरुदेव सर्वाग्रे जनाई तारातुल चरण कमले अनंत अनंत कोटि भूल उंठित दंडवत प्रणाम। ओगो परम दयाल श्री गुरुदेव अपनी प्रसन्न हउन जय युक्त हउन आपनार हयतो कि करुणा बारी एदिन दासेर प्रति बर्षित होक। तदनंतर समवेत शुद्ध भागवत रस पिपासु भगवत भक्तवृंद गौर भक्तवृंद कृष्ण अनुरागी कृष्ण भक्तवृंद वैष्णव मंडली भक्तिमती मातृमंडली यथा यज्ञ स्थाने जानाई नति प्रति हार्दिक अभिनंदन। इष्ट देवता श्री श्री गिरिधारी युवरातुल चरण कमल जानाई अनंत अनंत कोटि भूल उंठित दंडवत प्रणाम। जय प्रभु श्यामानंद जय रसिकानंद निधोवन सेवा करे परमयानंद। जय प्रभु श्यामानंद जय गौर हरि जय राधे श्याम जय कनक मंजरी। जय प्रभु गौरीदास श्री दयानंद श्रीपाद अंबिका कालना निताई गौरंग। जय प्रभु गौरीदास श्री दयानंद ताम्रलिप्त नरोपताय विराजिछेन गौरांग। भक्त गोष्ठी सहित गौरांग जय जय शुनिले गौरांगेर कथा जीवेर भक्ति लभ्य हय। ग्रंथेर प्रारम्भ करी मंगलाचरण गुरु वैष्णव भगवान तिनिर शरण ए तिनिर शरणे हाय विघ्न विनाशन अनायासे हाय सब वांछित पुराण। वेद कहे तोमादेर करुणा बिहनी कृष्ण नाही मिले जो समाधि साधनी। अतएव तोमादेर पाये करी नमस्कार सभी पद धूलि देह मस्तके आमार। जय गुरुदेव। আমরা শুভক্ষণে শুভ লগ্নে শুভ তিথিতে মিলিত হয়েছি। এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে আমার প্রেমের ঠাকুর গৌরহরি সচিনন্দন গৌরহরি সর্বকারণের কারণম গৌরহরি তার চরণতলে বসে তার মহিমার কথা তার অপার করুণার কথা তার দিব্য অমৃতময় চরিতাবলীর কথা আমরা আস্বাদন করব এই প্রয়াস পেয়েছি। গ্রন্থকার নির্ণয় করে দিল কখন জীব ভগবান শ্রী গোবিন্দের অমৃত কথা শ্রবণ করে মনন করে চিন্তন করে কেন করে, কখন গৌরহরিকে সে ভালোবাসে, কখন তার সেবা করে, কখন তার দিব্য নাম কীর্তন করে। ভগবদ গীতাতে সুন্দর করে নির্ণয় করে দিয়েছেন কুরুক্ষেত্রের সমারঙ্গনে হে কুন্তীয় হে পার্থ হে ধনঞ্জয় আমি যে বসুদেবের পুত্র বাসুদেব এই জ্ঞানটা তার কখন আসে। বহুনাং জন্মনামন্তে জ্ঞানবান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। অনন্ত জনম জীব সংসার জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, শুধু মনুষ্য নয়, কখনো সে স্থাবর জঙ্গম, কখনো সে জলচর উভয়চর স্থলচর, কখনো পশু পক্ষী, কখনো কীট পতঙ্গ, বহু বহু জন্ম জন্মান্তর ধরে সংসার জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। এই ঘুরে বেড়াতে বেড়াতে যদি কোনোদিন সাধুর কৃপা হয়ে যায়, মহতের কৃপা হয়ে যায়, মহৎজন যদি কৃপা দৃষ্টি নিক্ষেপ করে, তখনই তার আত্মজ্ঞান হয়।
সে নিজে নিজেকে গবেষণা করে, পরিচয় জানার জন্য প্রয়াসী হয়। আমি কি, কি আমার পরিচয়, আমার বাসস্থান কোথায়, আমার আত্মীয় কে, বন্ধু কে, আমার পিতা কে, আমার মাতা কে। তিনি জ্ঞানীর সঙ্গ করেন। জ্ঞানবান প্রপদ্যতে, জ্ঞানীর সঙ্গ করলে জ্ঞানী বলে দেবেন সত্যের পথ কোনটা, জগতে সত্য কোনটা। একমাত্র এ জগতে সত্য হলো ভাগবত ধর্ম। ভগবানের ধর্ম হলো ভাগবত ধর্ম, সত্য ধর্ম। শ্রীমদ্ ভাগবতের মঙ্গলাচরণ শ্লোকে সুখদেব গোস্বাই পাদ পরীক্ষিতের সভাতে তারস্বরে ঘোষণা করছেন, সত্যং পরং ধীমহি জন্মদস্য যত অন্যাদিতরতশ্চার্থ সবিজ্ঞ সরাট তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয় মুহ্যন্তি যৎসুরয়তে জবরিমৃদাং যথা বিনিময় যত্র ত্রিসর্গ হমৃষা ধাম্নস্য সদা নিরস্ত কুহকং সত্যং পরং ধীমহি। এ জগতে একটাই সত্য বস্তু হলো আমার ভগবান শ্রী গোবিন্দ। তার যে ধর্ম, তার যে এই ভাগবতী ধর্ম, ভাগবতী কথা, এটাই হলো সত্য। সে জ্ঞানীর সঙ্গ করে, জ্ঞানী বলে দেয়। বহুনাং জন্মনাম অন্তে জ্ঞানবান প্রপদ্যতে, তার এই জ্ঞান আসে, তখন সে ভগবান শ্রী গোবিন্দের আরাধনা ছাড়া, তার নাম গুণগান ছাড়া, তাকে ভালোবাসা ছাড়া, তার সেবা ছাড়া আর অন্য কিছু করে। বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। কতিপয় মানুষ, হে ধনঞ্জয়, হে পার্থ, আমি যে বসুদেবের পুত্র বাসুদেব কৃষ্ণ, এইটা জানার পরে সে আর অন্য কোনো দেবদেবী, কোনো দেবতার কারো আরাধনা করবে না, কারো কাছে মাথা নোয়াবে। সত্যটা সে জেনে যাবে। ভগবান শ্রী গোবিন্দ তাকেই করুণা করে এই সুন্দর পৃথিবী থেকে নিয়ে যাবেন তার সুদুর্লভ। এ ভগবত ভক্তির পথ কত সহজ সুলভ, এর থেকে সুখকর পথ নেই, বিশেষ করে এই কলিযুগে। অন্যান্য যুগের যে ধর্মের কথা শাস্ত্রে নির্ণয় করা রয়েছে, সেটা অনেক অনেক কষ্টসাধ্য দুরূহ ব্যাপার। কিন্তু কলিযুগ পাবন অবতারী গৌর সুন্দর একবারে সুন্দর করে বলে দিয়েছেন, শুধুমাত্র হরিনামের দ্বারা, ভগবান শ্রী গোবিন্দের নামের দ্বারাই তাকে পাওয়া যায়, নামের দ্বারাই তাকে সেবা করা যায়, নামের দ্বারাই তাকে উপলব্ধি করা যায়, শুধুমাত্র নাম। এই দিব্য নাম যত সে কীর্তন করবে, স্মরণ করবে, মনন করবে, তার চিত্তরূপ দর্পণটা মার্জিত হয়। শ্রীমন মহাপ্রভু গম্ভীরাতে থাকাকালীন এই 8টি শ্লোক প্রায়ই কীর্তন করতেন। স্বরূপ দামোদর তার কর্চাতে লিখে রেখেছেন 8টি শ্লোক। গতকাল অনুষ্ঠান হয়েছিল গোপীনাথ মন্দিরে, আমি অনেক ভক্ত গিয়েছিল বলে দিয়েছিলাম। কবিরাজ গোস্বাইপাদ মধ্যলীলাতে, চৈতন্য চরিতামৃতের মধ্যলীলাতে নির্ণয় করে দিয়েছেন, যারা প্রতিদিন এই শিক্ষাষ্টক পাঠ করবে, শ্রীকৃষ্ণ চরণে তার দৃঢ় ভক্তি লাভ হবে। বল গৌর হরি ভগবান কি। বোঝা যাচ্ছে? শিক্ষাষ্টক বোঝো? মহাপ্রভুর মুখ নিঃসৃত বাণী, আর অন্য কিছু নেই। বেদ বেদান্ত উপনিষদ সব গ্রন্থের সারাতিসার এই 8টি শ্লোক। করো করো, দাদাকে বলছি, দাদাকে বলছি। হরে কৃষ্ণ। প্রতিদিন ভোরবেলা উঠে যেমন গুরুবাষ্টক, সচেতনাষ্টক, এই শিক্ষাষ্টক দিয়ে শুরু হয়, আরো অনেক স্তবস্তুতি রয়েছে, তার মধ্যে প্রথমেই থাকবে শিক্ষাষ্টক, শ্রীমন মহাপ্রভুর মুখ নিঃসৃত বাণী, শ্রীকৃষ্ণ চৈতন্য মুখাম্বুজম বিগলিতম।
चेतदर्पण मार्जनं भवो महादावाग्नि निर्वापनं श्रेयकैरव चंद्रिका वितरणं विद्याबुद्धजीवनामयानन्दं बुद्धिवर्धनं प्रतिपदं पूर्णामृत आस्वादनं सर्वयात्मसपनं परं विजयति श्रीकृष्ण संकीर्तन। शुधुमात्र कृष्ण कीर्तन हरि नाम छाड़ा ए बदने अन्य कोनो नाम गावा जाबे महाप्रभुर बाणी। महाप्रभु ओइटाई आमादेर दिते एसेछेन, ओइटाई जानाते एसेछेन दारे दारे तोमरा हरि नाम करो। कोनो चाल डाल कापड़ चोपड़ आटा এই সব দিতে আসে, নিরসনে দেয় না। মহাপ্রভু এই সব দিতে আসছে। কি দিতে আসছে? কি দিতে আসছে? প্রেম। তার প্রণাম মন্ত্র করুন, পেয়ে যাবেন রূপগোস্বাইপাদ প্রয়াগে 10 দিন যাবৎ যখন ভক্তি তত্ত্ব আলোচনা করে ভক্তির সার নির্যাস বেরিয়ে এলো, মহাপ্রভুকে প্রথম প্রণাম করলেন প্রয়াগে। नमो महावदान्नाय कृष्ण प्रेम प्रदायते। আছে গৌরহরির প্রণাম মন্ত্র কি? আরো আছে, এইটা রূপগোস্বাই পাঠ করেছে। नमो महावदान्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिशे करो करो नहीं करो नहीं। এইটা মহাপ্রভুর প্রণাম মন্ত্র। বৃন্দাবন দাস ঠাকুর তিনিও প্রণাম করেছেন। চৈতন্য ভাগবতে আজ অনুলম্বিত ভুজৌ কনকবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায় তাক্ষৌ বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্ম পালৌ বন্দে জগৎ প্রিয় করৌ করুণায় অবতারৌ। সেইটা এটা প্রণাম মন্ত্র কিন্তু অনেক তরতম রয়েছে। কৃষ্ণ প্রেম প্রদায়তে। মহাপ্রভু এইটাই জগৎকে জানাবার জন্য এসেছেন। হে কলির জীব, প্রত্যেকটা যুগ চলে যাচ্ছে, বসুন্ধরা মা এক জায়গায় ঠিক দাঁড়িয়ে রয়েছে। আপনারাই সত্য যুগের মানুষ ছিলেন, আপনারা তপস্যা করেছেন, ধ্যান করেছেন, কেউ পেয়েছে কেউ পায়নি। বসুন্ধরা মা ঠিক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ত্রেতা যুগ এলো, যাগ যজ্ঞ করলো, কেউ পেয়েছে কেউ পায়নি। দাপর যুগ এলো, সেবা পরিচর্যা এলো, ভগবানকে সেবার দ্বারা সন্তুষ্ট করলো, কেউ পেয়েছে কেউ। কলিযুগের মানুষ এই মাটি বসুন্ধরা 4 যুগেই রয়েছে এক জায়গায়। কি রয়েছে? কোনো যাগ যজ্ঞ তপস্যা ধ্যান ধারণা নেই। শুধুমাত্র মহাপ্রভু বলেছেন হরিনাম করে সার। হরিনাম গাইলে চিত্তরূপ দর্পণ হবে। আপনি অনুভব করতে পারবেন আপনি কে, আমার তোমার পরিচয় কি, কি তোমার করণীয়। সনাতন শিক্ষা দিয়ে শুরু হবে একটু পরে। তাহলে মহাপ্রভুর শিক্ষাষ্টক দিয়ে প্রথম যাত্রা শুরু করবেন। শিক্ষাষ্টকের প্রথম শ্লোক। দ্বিতীয় শ্লোকটা এরকম রয়েছে, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তত্রাপিতা নিয়মিত স্মরণী ন কালে তাদৃশী তব কৃপা ভগবান মাপি মিদর্শী মিহাজনী নানানুরাগ। কত সুলভ করে দিয়েছে, সহজ করে দিয়েছে, খাইতে শুইতে যথা তথা নাম লয়। এত সুলভ করে দেওয়ার পরে, সহজ করে দেওয়ার পরেও মহাপ্রভুর এই হরিনামে আমাদের অনুরাগ এলো না, নানানুরাগ। ভগবান সস্তা করে দিয়েছে, গৌরহরি সহজ করে দিয়েছে বলে কলিযুগের মানুষ প্রতারণা করতেছে। যে বদনে হরিনাম করে সেই বদনে মিথ্যা কথা বলে, সেই বদনে আসব পান করে, সেই বদনে চা পান গুটকা খায়। ভুল বলা হচ্ছে? আমি বলি না, মহাপ্রভু শাস্ত্রে সব নির্ধারণ করে দিয়েছে। প্রসাদ খাওয়ার পর মুখ শুদ্ধি খায়। প্রসাদ খেলে মুখ অশুদ্ধ হয়ে যায়। প্রসাদ খাওয়ার পর মুখ শুদ্ধি খেয়ে খেয়ে বাড়ি যাচ্ছে। মূর্খ আর বাচিনের দল সব। পঙ্গতে দেয়, আপনারা দেখেননি? ভগবানের অমৃতময় প্রসাদ পেল, সে মূর্খ ওইটা নিয়ে খেতে খেতে যাচ্ছে।
মহাপ্রভু তাই বলছেন, হরিনাম করার পরেও অনুরাগ এলো না। তাই তো কবিরাজ গোস্বাইপাদ বলছেন, এক কৃষ্ণ নাম করে সর্বপাপ নাশ, প্রেমের হৃদয় ভক্তি করেন প্রকাশ। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, ইথে যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানি অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নাম বিশ্বতায় না হয়। কলিযুগের মানুষ এত সহজ করে নিয়েছে, ভগবান কত সুন্দর করে সহজ করে দিয়েছেন, কিন্তু প্রতারণা করছে। হরিনাম যারা করে এই জিহা তাদের শুদ্ধ নয়। জিহাতে কত রকম অপ্রাসঙ্গিক কথা আলোচনা করে, চা খায়, পান খায়, মিথ্যে কথা বলে, হরিনাম হয়? চৈতন্য ভাগবত বলে দিয়েছেন, অসাধু সঙ্গে ভাই নাম নাহি হয়, নামাক্ষর বাহিরায় নাম কভু নয়। যদি কৃষ্ণ নাম করিবে সাধু সঙ্গ কর, ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা দূরে পরিহর। চৈতন্য। আমার নামের দ্বারা ভগবানের সেবা হবে, কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা। আমার নামের দ্বারা আমার গৌর হরির সন্তুষ্ট হবে, প্রীতি হবে, আনন্দ হবে। এমন নাম গাইছ, নামে অনুরাগ এল না। তৃণাদপি শুনেছে ন তরুরিব সহিষ্ণু নাই, অমানি না মান দেন কীর্তনীয় সদা হরি। 3 নম্বর শ্লোক। 4 নম্বর শ্লোকটা আরো গভীর। নধনং নজনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ী, মম জন্মনি জন্মনীশ্বরী ভবতাদ ভক্তিরি অহেতুকিত্বয়ী। ভজমা কঠিন বিষয় আলোচনা চলছে। এটাই বেদ উপনিষদের সারদিশার। এরা যারা সামনে বসে রয়েছে এরা জানে কোনটা চাইতে হয়, কোনটা প্রত্যাখ্যান করতে হয় জানে না। মহাপ্রভু শিখিয়ে দিয়েছে। হে জগন্নাথ, হে জগদীশ্বর, হে অনাময় প্রভু নারায়ণ, হে অরবিন্দাক্ষ, হে কমললোচন, তোমার কাছে কোনোদিন কিছু চাইতে নেই, চাওয়ার কিছুই নেই। নধনং নজনং ন সুন্দরীং কবিতাম, এমনকি সুন্দর স্ত্রী সেটাও চাই না। কি চাইতে হয়? তোমার চরণে অহৈতুকী ভক্তি। অহৈতুকী ভক্তিত্বই। ভক্তির 2টো স্বরূপ নির্ধারণ করে দিয়েছেন রূপ গোস্বামীপাদ ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে। আমরা যারা ভক্তি যাজন করি, এই ভক্তির মধ্যে চাওয়া পাওয়া আছে। ভক্তি কেন করি? ভগবানের কাছে কিছু চাইব। হাঁটুটা ব্যথা হয়ে গেছে, ভগবানের কাছে জানাচ্ছে। ছেলেটা মাধ্যমিকে পাশ করবে, ভগবানের কাছে জানাচ্ছে। ব্যবসা করছে, ধূপ দিয়ে ঠাকুরের কাছে জানাচ্ছে। ভক্তির মধ্যে চাওয়া পাওয়া আছে। রূপ গোস্বামীপাদ কলম দিয়ে কেটে দিলেন, এ ভক্তি চলবে। অহৈতুকী ভক্তি, যে ভক্তিতে কোনো চাওয়া পাওয়া জ্ঞান এ থাকলে আবৃত করে দিল। শুধুমাত্র ভক্তি, শুদ্ধা ভক্তি, ভক্তির জন্যই। আপনারা অনেকবার শুনেছেন, জানবেন, শ্রীখণ্ডে মুকুন্দ, নরহরি সরকার, মুকুন্দ 2 ভাই। এই নরহরি সরকার বিবাহ করেনি, মুকুন্দ বিবাহ করেছে। তার একটি ছেলে হয়েছে, নাম রঘুনন্দন। মুকুন্দ কতদিন ঠাকুরকে সেবা দিয়েছে, কোনদিন সে নাড়ু খাওয়াতে কে খাওয়ালো? মা। তার ছেলে রঘুনন্দন খাওয়ায়নি। ওইখানে ভক্তির তারতম্য হয়ে গেছে। সে ঠাকুরকে পূজা করেছে, সেবা করেছে, প্রণাম করেছে, কিন্তু অহৈতুকী ভক্তি তার নির্মল ভক্তি ছিল তার পুত্র রঘুনন্দনের। মহাপ্রভু তাকে কৃপা করেছে। মুকুন্দ, তুমি করবে রোগীর সেবা, তবে খুব সাবধান, অবৈধভাবে অর্থ রোজগার করা যাবে না। অনেক সাধুজন আছে এখানে, ভালো করে জেনে নাও। তোমার যতটা প্রয়োজন তার বেশি রোজগার করা যাবে না। হরিনাম করো। এইখানেই মহাপ্রভু সব বেঁধে দিয়েছে। আছে কিনা এক্ষুনি মধ্যলীলা দেখে নেবে।
মুকুন্দ, তোমার যতটা প্রয়োজন তার বেশি রোজগার তুমি করো, অবৈধভাবে রোজগার করো। আর তার ছোট্ট পুত্র রঘুনন্দনকে বলল, বাবা তুমি যাও গোপীনাথের সেবা করে। করেছেন তিনি, নাড়ু খাইয়েছেন তিনি। শুধু তাই নয়, গোপীনাথের মঙ্গল আরতি করে একটু ফাঁকা হয়ে গেছে, ভোর ভোর হয়ে গেছে, সকাল সূর্যদেব উদ্ভাসিত হচ্ছে, একটি কদম্ব বৃক্ষের চারা পুষ্করিণীর দ্বারে না রোপণ করতে গিয়েছে। এলীলা এখানে রয়েছে। কদম্ব বৃক্ষটি রোপণ করে তাতে একটু জল দিয়ে বলছে, গোপীনাথ তুমি প্রতিদিন দুটো করে কদম্ব ফুল ফুটিয়ে দিয়ে তো। আবার একটু জল দিয়ে চলে এলো। সকাল হয়ে গেল, মায়ের কাছে চলে গেল, মায়ের আদর খেলো, আবার সিঙ্গার আদি করলো, পূজা পার্বণ সব কাজ করলো। দুপুরে মধ্যাহ্ন আরতি হলো, সন্ধ্যা আরতি হলো। প্রসাদ খেয়ে মায়ের কাছে ঘুমোতে গেছে। গোপীনাথ মায়ের কাছে গেছে, রঘুকে বলছে, ও রঘু, তুমি কি বোকা বলো তো? তুমি যে আজকে সকালে ভোরবেলা একটা পুষ্করিণীর দ্বারে কদম্ব বৃক্ষ রোপণ করলে, কদম্ব বৃক্ষ কি সারা বছর ফুল হয়? প্রতিদিন ফুল ফুটাতে বলেছে না? কদম্ব বৃক্ষে কি 12 মাস ফুল হয় মা? হয়। গোপীনাথ বলছে তার বদনের কাছে, বদন নিয়ে গিয়ে বলছে, তুমি বোকা রঘু, কদম্ব ফুল 12 মাস ফোটে না, ও তো সিজন হলেই ফুটে, বর্ষাকালেই ফুটে। আচ্ছা তা না হয় আমি ফুটিয়ে দেব, কিন্তু দুটো ফুল নিয়ে তুমি কি করবে? যখন ফুল হবে রাশি রাশি ফুল হবে। না গোপীনাথ, তুমিই তো বোকা। দেখছেন ভক্তি কারে কয়? গোপীনাথকে বলছে, তুমিই তো বোকা, আমার অত ফুল নিয়ে কি হবে প্রভু? আমার দুটো করে ফুল লাগবে, প্রতিদিন দুটো করে কদম্ব ফুল ফুটিয়ে দেবে, তুমি দুটো ফুল নিয়ে কি করবে? গোবিন্দ বলছেন, তোমার কানের ভূষণ করে দেব প্রভু। কি বুঝলে মা? এইটাই হলো ভক্তি, এর নাম হলো শুদ্ধা ভক্তি। ভগবান দিতে চাইছে, না ধনং না জনং না সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ী মম জন্মনি জন্মনীশ্বরী ভবতাদ ভক্তির। হে জগন্নাথ, হে অনাময় প্রভু নারায়ণ, হে অরবিন্দাক্ষ, হে অজিত, হে সুব্রত, ভগবানের কত নাম। তোমার কাছে কোনোদিন কি